जय श्री राम। जय जय गौधरी। आज के আলোচনায় যাব পরে এই চিঠিটা যিনি করেছেন যেখান থেকে করেছেন চিঠির একটা ভুল আছে, আগে ভুলটাকে সংশোধন করতে হবে। চিঠিটায় যেমন স্বর্গীয় শ্রী শ্রী চারুচরণ মণ্ডল, স্বর্গীয় লাগালে তো তার ডাবল শ্রী হবে না। সাধারণ একমাত্র গোস্বামীগণ ভিন্ন, মহাপুরুষ ভিন্ন, মৃত্যু ব্যক্তির পিছনে শ্রী লাগানো যাবে না। গুরু কখনো ভক্তের কাছে মরে না, মরে বাবা, কিন্তু ছেলের কাছে পিতার মৃত্যু আছে। আর শিষ্যর কাছে কিন্তু তার গুরু কখনো মরে না। এজন্য এই চিঠিটা প্রথম লাগিয়েছে স্বর্গীয়, তারপর আবার ডাবল ছিল। এই কথাটা কিন্তু উত্থাপন করা যাবে না। আবার কেউ রাগ করবেন না, কারণ যেটা ভুল এটাকে তো মীমাংসা করে দিতে হবে নাকি। আর প্রথম কে যেন আসছে প্রশ্ন একটা করেছেন ভালো, কিন্তু নিচে লিখেছেন আমি এক মুসলিম। সে কে? যে প্রশ্নটা করেছে সে বাবাকে একটু হাত তুলে তার চেহারাটা আমার দেখতে হবে। আছে কেউ যে প্রশ্নটা করেছে? না, দাঁড়াও, কথা আছে। প্রশ্ন পড়ে এখানে কেন লেখা হলো যে আমি এক মুসলিম? এখানে আমার সনাতন ধর্মের আলোচনা হচ্ছে, এখানে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে তুমি কয় লাখ টাকা দিয়েছো? আমি তো কোনো ওয়াজে আমার কোনো হিন্দুরা যে প্রশ্ন করে কি বাবা করে নাকি? তাহলে এই ধরনের প্রশ্ন একটা দাঙ্গা বাজাবার জন্য করা উচিত নয়। তুমি ক্লিক বাঁধিয়ে দিয়ে চলে যাবে, আমি উত্তর দিয়ে যেতে পারবো, কিন্তু তুমি সামলাতে পারবে তো? যে প্রশ্ন করেছো আমি উত্তর দিয়ে যেতে পারবো, কিন্তু তুমি সামলাতে পারবে না। তুমি গ্যারান্টি কি আছে আমার এই সনাতনী জাতিকে তুমি কতটুকু সুরক্ষা রক্ষিত করতে পারবে? তুমি তো মব সৃষ্টি করে এই প্রশ্ন করে চলে যাবে, কিন্তু একটা মব সৃষ্টি করে যখন আমার সনাতনীর উপর অত্যাচার হবে তখন তুমি তো দূরে কথা তোমার বাবাকেও খুঁজে পাওয়া যাবে না। এজন্য এমন কোন প্রশ্ন এখানে কেন এই কথাটা উল্লেখিত করেছে, যে দিয়েছে তাকে তার চেহারাটা আমি একটু দেখতে চাই। নিশ্চয়ই তার মনোভাব ভালো না, যে দিয়েছে তার মনোভাব ভালো না। এটা একেবারে প্রথম আমি আলোচনা। আমি তোমাকে নয়, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কোনো কাউকে ভয় পাই না, কোনো মন্ত্রী মিনিস্টারকে ভয় পাই না। আমি সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য, আমি মিথ্যা প্রবঞ্চনা দেওয়ার জন্য নয়। আর সনাতন ধর্ম সত্যের পথে, যেখানে সত্য সেখানে সনাতন, যেখানে সনাতন সেখানে সত্য। আর যে সত্য ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। বলো না গো রাধে রাধে। প্রশ্নের উত্তর দিতে পারবো না তা ভেবো না, সব জানি তাও নয়, কিন্তু এমন কোন প্রশ্ন করবে না যে প্রশ্নের উত্তর দিতে গেলে তুমিও টিকবে না। যেই দিয়েছো সেও টিকবে না। যাক, ওখানেই রেখে দিলাম, আমার সাথে ফাজলামি করতে আসবে না। আমি এই সাধারণ চালালের মতো চলি না, এটা জেনে যাবে। জয় নিতাই, জয় গৌর হরি। আজকে সনাতন ধর্মের আলোকে আমি আগেই বলছি, সনাতন ধর্মের বাইরে আমি কোনো আলোচনা করি না। আমার ধর্মের বাইরে আমি যাব না। কি যাব কেন? আমার সনাতনে এমন কিছু কম নেই অন্য ধর্ম থেকে ধার আনতে হবে না। এই যে আমার একজন মুসলমান বাবা বসে আছে, তার ঘরে যদি সব চাল ডাল থাকে তাহলে অন্যের কাছে ধার আনতে যাবে? যার নাই সে অন্যের কাছে যাবে। আমি এমন একটা ধর্ম জন্মগ্রহণ করেছি, পৃথিবীর আমার ধর্মে কোনো কিছুর অভাব নেই, আমি যাহা চাবো তাহাই পাবো। বলো না রাধে রাধে। এজন্য আমার অন্য কোনো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা কোনো কিছুর দরকার করে না। আমার ধর্মে আমার মতো গোপীনাথ অনন্ত অনন্তকাল জন্মগ্রহণ করবার বলবো, তাতে আমার ধর্মের বিন্দু মাত্র শেষ হবে না।
এটার নাম সনাতন ধর্ম। অনন্ত অনন্তকাল এই লীলা চলছিল, চলছে, চলবে, চলছিল, চলছে, চলবে। আর আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, এই ধর্মের আলাদা একটা সুপ্রিম পাওয়ার আছে, কি জানো? কেউ এই ধর্মের লোক খালি হাতে ফিরবে না। যদি চাইতে পারে সে খালি হাতে কোনোদিন ফিরবে না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের সৃষ্টিকর্তা শুধু পূজা পায় না, ভক্তকে ভালোবাসা দিতেও জানে, পূজা দিতেও জানে। এটার নাম সনাতন ধর্ম। তাই আমি সবাইকে একটা কথা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, আমি সবাইকে যারা কুমনোবৃত্ত নিয়ে সনাতনকে হেয়পন্ন করার চেষ্টা করবে তাকে সাবধান করে দিচ্ছি। সনাতন ধর্ম নিয়ে গুক্কু সাপ দেখেছেন? বিষধর সাপ যেগুলো সনাতন, ওটাকে কি বলে? হ্যাঁ, কালকুকুর বলে না? ওইটাতে পিছন চুলকাবার আসলে কিন্তু বাঁচবা না। ওখানে কি হয়েছে? যায় না, কি হয়েছে? কথা কেন? কোনো কথা হবে না। আর ভাগবতের দিকে পা দিয়ে বসে। একদিন ভগবান পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শতগুণ স্বামী খেলা খেলছে। তাই খেলার ছলে যেমন আপনারা ছোটবেলায় বন্ধুরা যদি একটা খাবার রাখে, এক বন্ধু আর এক বন্ধুর খাবারটাকে কিন্তু খেয়ে নিতে পারেন, নাই না? কি নাই? কি না? তত্র বলবেন ভগবানের কেবল বন্ধু আছে। সনাতন ধর্মের সরাসরি ঈশ্বর এসেছে। ঈশ্বর নিরাকার, সে কি করে আসে? ঈশ্বর যখন বলবো তখন সে নিরাকার, আর যখন ভগবান বলবো তখন সে সাকার। যখন জল থাকে তখন তার কোনো চেহারা থাকে না, রূপ থাকে না। আর যখন জল বরফ হয়ে যায় তখন সে তরল থেকে কঠিন হয়, তখন তার একটা রূপ হয়, হয় কিনা? তাহলে জল যখন পুকুরে থাকে তখন কি থাকে? তরল থাকে। ঈশ্বর যখন থাকে তখন তিনি নিরাকার, সর্বময়। আর যখন তিনি ভক্তের ডাকে সাকার মূর্তি ধারণ করে তখন সে ভগবান হয়ে। তো ভগবান কি? ভগবান ভক্তের সাথে খেলা করে। ভগবান ভক্তের সাথে খেলা করে, কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, করে ক্রিয়ারণ। তুমি কোন বড়, তুমি আমি সব। ভগবান কৃষ্ণের বাল্যবেলার বন্ধু সুদামা, নামটা অনেকেরই জানে। সুদামা বাল্যবেলার বন্ধু একদিন খেলার ছলে খাবার খেয়ে নিয়েছি। ভগবান বলছে তুই আমার খাবারটাকে খেয়ে নি। বাইদি দুজনের কথাবার্তার মধ্যে দিয়ে বললেন, আমি তোর কাছে আর কোনোদিন কিছু চাবো না। আমি তোর খাবারটাকে খেয়ে নিয়েছি বিধায় তুই আমার প্রতি এত রূঢ় ভাষায় কথা বললি। কিন্তু ভগবান তো রূঢ় ভাষায় কথা বলেনি, তার ভক্তকে পরীক্ষা করে নিচ্ছে আমাকে কতটা ভালোবাসে। যাগ যজ্ঞ পূজা ব্রত উপবাস যাহা কিছু হোক, যদি ভক্তি না থাকে কোনো কিছু কার্যকারিতা নয়। প্রধান কি বাবা? প্রধান তো ভক্তি। ভক্তি ভিন্ন কখনো ভগবানকে পাওয়া যায় না। ভক্তি ভরে ডাকলে পরে ভগবানকে, কাঠের মধ্য থেকে ভগবানকে পাওয়া যায়।
সনাতন ধর্মের এমন প্রমাণ আছে। জানেন সনাতন ধর্মের ভগবানের কত বড় যোগ্যতা? ফটিক স্তম্ভের মধ্য থেকে ভগবান মূর্তি ধারণ করতে পারে। ভগবান শুধু মূর্তির মধ্য নয়, ভগবান বৃক্ষের মাঝে, অগ্নির মধ্য, বায়ুর মধ্য। ভগবান নেই পৃথিবীর এমন কোন জায়গা নেই। আছে বাবা? বলুন তো। ছোট্ট একটু কথা বলছি, তারপরে লীলায় প্রবেশ করছি। এক গুরুদেব তিন ভাইকে দীক্ষা দিয়েছে, তিনটা শিষ্য। আচ্ছা জানো, অনেক গুরুদেব কিছু কিছু শিষ্য আছে তাকে অন্তর থেকে বেশি ভালোবাসে। আছে কিনা বাবা? মা বাবার কাছে কিন্তু কোনো কোনো সন্তান বেশি প্রিয় পাত্র হয়ে যায়। তো গুরুদেবের শিষ্য হলে কিন্তু অন্য শিষ্যের একজনের বাড়ি যদি 5 বার যায়, আমরা কলি হতে জিতত, আমরা আবার একটু মনে হিংসা করি। এই বাচ্চাগুলো ওখানে কারা? কমিটির যে লোক আছে ওগুলোকে তাড়াতে, আর নাহলে ধরে ধরে এনে বসাতে হবে। আপনারা বুঝেন না? আজকে গুরুদেব এক শিষ্যকে মন থেকে একটু সরল সোজা মানুষ। জানেন তো, ভগবানকে পেতে হলে সরল না হলে কোনোদিন ভগবানকে পাওয়া যায়। যার মনে যত হিংসা, যার মনে যত দুর্বুদ্ধি, যার মনে যত কূটনীতিক চিন্তা ভাবনা, সে তত ভগবানের প্রেম থেকে দূরে সরে থাকে। আর যার যত সরলতা, যে বিশ্ব জগৎটাকে আপন করে পেতে পারে, দেখবে এই বিশ্ব জগতে তারও তুল্য আর কেউ নেই। তো গুরুদেব ওই একটা ছেলেকে বেশি ভালোবাসে দেখে অন্য ছেলেদের খুব হিংসা হয়। হ্যাঁ, গুরুদেবকে ও এত ভালোবাসি, গুরুদেব ওকে এত ভালোবাসি। আমরা বুঝি শিষ্য নই, আমি এত টাকা দিই, আমি এত কিছু দিয়েছি, আমাকে ডাকে না কেন? আমাদের মাঝে কিছু লোক আছে, এই নাম যজ্ঞে একজন যদি 50,000 টাকা দেয়, ওরে বাবা, তার বাপকে চেপে গ্রামের লোক টাকায় বসে। হ্যাঁ, এরকম লোক আছে। কিছু একটা দান করে গ্রাম ঘুরে বলে ওরা আমি অমুক মিনিটে দান করেছি। কিছু শিষ্য আছে, ওরাও কিন্তু ওই রকম করে। গুরুদেবের বাড়ি কিছু নিয়ে, আমি এটা নিয়েছি, আমি এটা করেছি, শুধু নাম জাহিরি করা। একদিন ওই গুরুদেব প্রতিহিংসা, সবার মনক্ষ। তো গুরুদেব চিন্তা করলেন, আজ আমি একটু দেখবো তোরা কে কতটুকু আমাকে বিশ্বাস করিস। গুরুদেব 3টা পশু এনে 3জনের হাতে ধরে দিয়েছে, 3খানা অস্ত্র ধরিয়ে দিয়েছি। বাবা, তোমরা 3 ভাই একটা কাজ করবে, কি এই 3টা পশুকে হত্যা করবে। সাবধান, কেউ যেন না দেখে, কেউ দেখলে কিন্তু হবে। যে যত গোপন ভাবে হত্যা করে আসতে পারবে, আমি তাকে এমন একটা বস্তু দেব, যে বস্তু আর কাউকে দেব না। আসি তাহলে নিদারুণ পরীক্ষা। সবার যে বয়স্ক লোকটা একটু জ্ঞানী, নিজেকে খুব প্রভাবশালী মনে করে, ওই পশুটা নিয়ে চলে গেছে। ওর বাপ বড় একটা বিল্ডিং আছে, বিল্ডিং বাড়ি থেকে সবাইকে সরিয়ে দিয়ে ঘরের ভিতরে পশুটাকে কেটে চলে আসছে। দ্বিতীয় আর একজন, সেও কমা নয়, প্রতাপশালী, অর্থবিত্ত আছে। সে করেছে কি, তার বিশাল একটা বাগান বাড়ি আছে, বাগান বাড়ি দিনেও কেউ ভয়ে যেতে চায়। উনি ওখানে গিয়ে একেবারে গভীরে অরণ্যের মাঝে, মানে জঙ্গলের বাগানের ভিতরে গিয়ে পশুটাকে হত্যা করে চলে এসেছে। আর ওই যে বোকার মতো যে লোকটা, ভিখারি, যার কিছু নেই, যে দিন হতে দিনহীন,
একমাত্র গুরু চরণে ভিন্ন আর কিছু জানে না। সারাদিন ঘুরেছি, আর ওরা দুজন আগেই গুরুদেবের কাছে এসে প্রণাম করে বসে রয়েছে, কিন্তু গুরুদেব কিছু জানে না। গুরুদেব তো সবই জানে। যখন সন্দেহ নিয়ে এসেছি, ওই বোকা সাদাশীতে লোকটা ছুটে এসেছে, কিন্তু পশুটা হাতে করে নিয়ে এসেছে, ছুরিটাও হাতে। গুরুদেব বলছে, কিরে বাবা, তুই এত পরে আসছিলি কেন? শুধু বোকার মতো কাঁদছে, দুটি চোখের জলে ভাসছে। গুরুদেব বলেছে, কে কোথায় গোপনে হত্যা করেছে বলো? ওই প্রথম প্রভাবশালী লোকটা বলছে, গুরুদেব আমি এমন জায়গায় করেছি আমার ঘরের মতো কেউ জানে না, এমনকি আমার স্ত্রী পর্যন্ত, পুত্রকন্যা পর্যন্ত জানে না। ভালোবাসো বাবা। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে বলেছে, আমার বাগান বাড়িতে বসে আমি ওকে হত্যা করে এসেছি, কেউ দেখেনি, কেউ জানে। ওই বোকা ছেলেটাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি হাতে কেন? দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছি, গুরুদেব আপনি না বলেছেন যে কেউ যেন দেখে না। আমি সারাটা জগতে ঘুরে ঘুরে পশুটাকে হত্যা করার চেষ্টা করেছি, কিন্তু জানো আমি যেখানে গিয়ে ওকে হত্যা করতে চেয়েছি, দেখি ওর মধ্যে আপনার স্বরূপ ভেসে উঠেছে, আপনার মূর্তি খেলা আমি দেখতে পেয়েছি। আপনি বলেছেন কেউ যেন দেখে না, কেউ না দেখুক, ঈশ্বর তো দেখবে, তো আমি কোথায় গিয়ে হত্যা করবো? জগতে কেউ না দেখুক, ঈশ্বর তো দেখবে, ঈশ্বরের বাইরে তো আর কিছু নেই। গুরুদেব অমনি বুকে জড়িয়ে ধরেছি, বাবা আজ হতে তোর মতো শিষ্য করে আমার জন্মটা ধন্য হয়েছে, তুই একমাত্র এই ভজনটাকে প্রতিফলন করাতে পেরেছিস। সনাতন ধর্মে ভজনটা কেমন জানি, ঈশ্বর নেই এমন কোন জায়গা পৃথিবীতে, ঈশ্বর নেই, ভগবান নেই এমন কোন জায়গা আছে? একটা ব্যক্তি বলতে পারবেন যেখানে ঈশ্বর নেই? যদি কোনো নোংরা মনের ব্যক্তি থাকে, এই নোংরা মনের তার্কিক ব্যক্তি থাকলে পরে সে দাঁড়িয়ে বলতে পারে, আমি যখন আমার স্ত্রীর সাথে যৌন ক্রিয়ায় আমি লিপ্ত থাকি তখন ঈশ্বর থাকে? হ্যাঁ, তখন ঈশ্বর থাকে। যদি তখন ঈশ্বর না থাকে তাহলে তুমি কোনোদিন জীবিত থাকতে পারো না। সনাতন ধর্ম বললেন, গীতায় বললেন, একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয় তত সূক্ষ্ম রূপে পরমাত্মার প্রতিটা জীবের মধ্যে বিরাজিত হয়। পরমাত্মার যে পরমেশ্বর আছে, আছে কিনা বাবা? তাহলে আমি যখন কুকর্মে লিপ্ত হই তখন কি ঈশ্বর না থাকলে আমি চলতে পারি? এখন ওই তার্কিক ব্যক্তি জিজ্ঞাসা করতেন, তাহলে তিনি আমাকে কুকর্ম থেকে ফিরান না কেন? কি বলবে না? এরকম ফাজিল আছে কিনা? ওরা তর্ক করবার জন্য ওদের জন্ম হয়েছে। ওরা বলবে, তাহলে ঈশ্বর যদি সব আমার মধ্যে থাকে, আমি চুরি করবার গেলে ফিরায় না কেন? আচ্ছা, ঈশ্বর বললেন আমাকে যে ডাকবে আমি তার হয়ে যাই, কি বলেন? আচ্ছা বলুন তো, একজন সাধু বেশি ডাকেন, একজন চোর বেশি ডাকে ভগবানকে? হ্যাঁ, চোরের বেশি ডাকেন। তো ভগবান বললেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তর্দা। ভগবান বললেন, আমি তোমার মধ্যে আছি, তবে তুমি যখন চুরি করতে গিয়ে বলো ভগবান আমাকে কৃপা করো, আমি যেন ধরা না পড়ি, তবে তোমাকে ভয় হয়ে আমি তোমার সম্মুখে বাধা সৃষ্টি করি যে চুরি করা ভালো নয়।
এই চুরি করার আগে ভয় জাগে কিনা? অন্যায় করার আগে ভয় জাগে কিনা? তো ভগবান ভয় রূপে প্রতিটা জীবকে বাধা দেয়। ওই বাধাকে অতিক্রম করে যখন বলি ভগবান আমাকে চুরি করিয়ে দাও, ভগবান বললেন তোকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বৈরাগ্য দিয়েছি, পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তোকে গণ্য করেছি, তারপরে তুই যখন আমাকে ভয় উপেক্ষা করে যখন আমাকে ডাকছি চুরি করবার, তবে শোন আমি তো সহায় হয়ে চুরি করাবো, কিন্তু শাস্তিটাও তো ভোগ করতে হবে। জয় শ্রী রাধে রাধে শ্যাম। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, তাহলে দেখুন ভগবান নেই এমন কোনো জায়গা নেই। তো এই জন্য সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, আপনার যেখানে যে অবস্থায় যদি শুদ্ধ চিত্তে ভগবানকে ডাকতে পারেন, আপনার বিগ্রহের কোনো প্রয়োজন করে না, ঘটের কোনো প্রয়োজন করে না, কিচ্ছুর প্রয়োজন করে না। আপনি ফাঁকিয়া মাঠের মধ্যেও যদি ভগবানকে স্মরণ করুন, সেখানেও ভগবানকে দেখা পেতে পারেন। কি পাওয়া যাবে কিনা এই বিশ্বাস আছে তো? রাধে রাধে। না শুধু মন্দিরে পাবেন? এই ভগবান কি শুধু মন্দিরে থাকে? এই গ্রামের লোক নাই ছেলে বাচ্চারা কারা? এই গ্রামের লোক নাই পুরুষ ছেলে নাই নাকি? হ্যাঁ, আর এই দোকানপাট কেন কীর্তনের কাছে আঙিনের কাছে বসাতে যায়? দোকান বসতে দেবেন আরো দূরে। এখানে কি যাত্রার মঞ্চ? ওরা ওরকম করছে কেন? একটা কথাকে গুছিয়ে আনতে হলে অনেক কষ্ট হয়। তো আজকে না চাইলে কিছু পাওয়া যায় না, কিন্তু চাওয়াটা পাওয়ার চেয়ে চাওয়াটা তো ভালো জানতে হবে না? চাওয়াটা ভালো জানার দরকার নেই, চাওয়াটা তো ভালো জানতে হবে। আগে পাওয়াটা না, আগে চাওয়াটা। দেখবেন কতগুলো ভিখারি আছে আমাদের দেশে, ভিক্ষা করেন, এখন ভিখারির হার কমে গেছে, এখন আর ভিক্ষা করতে লোকে চায়নি। এখন দেখবেন ভিখারি কিন্তু কমে গেছে, নাকি? ভিখারি আছে এখন বেশি, আগে কিন্তু ভিখারি বেশি ছিল, এখন আর ভিখারি নেই। এখন ভিখারির মধ্যে আমি, ভিখারির মধ্যে আমি, আর কিছু। আর এখন ভিখারি নাই, এখন ওটা ভালো বিজনেস। হ্যাঁ, এখন সাহায্য চাই, এখন আর ভিক্ষা চাই। বাহ বাহ, আমার মহাদেব তো ভালো একটা কথা বলছে। তো আজকে দেখুন পাওয়ার চেয়ে চাওয়াটা ভালো জানতে হয়। যদি কোনো গ্রামে ভিখারি ঢোকে, যদি কোনো ভিখারি এসে কিছু দেবে, দাও, আমি তাড়াতাড়ি চলে যাবো, দেখবে সে আর ভিক্ষা পাবে। আর যদি ওই লোকটা গিয়ে মা, যদি কাতর কণ্ঠে, যদি কোনো মাকে একটু কাতর কণ্ঠে মা বলে ডাক দিতে পারে, দেখবে তার ভিক্ষার ঝোলাটা ভরে যাবে। মায়েরা মা ডাক দিলে মায়েদের অন্তরটা খুব আনন্দে ভরে যায়, তাই না বাবা? আমার যায় না? পৃথিবীর হাজার ডাক দেয়, কিন্তু যদি কোনো মেয়েকে মা বলে সত্যিকারে ডাকা যায় না, তাহলে দেখবে মায়ের মনটা পরিষ্কার হয়ে যায়। তত্র পাওয়ার চেয়ে যদি চাওয়াটা হয় ভালো, তাহলে সে কখনো খালি হাতে ফিরে। খেলার ছলে ভগবান বলে ফেললে, তুই যতদিন আমার কাছে কিছু না চাবি, আমি ততদিন তোরে কোনোদিন কিছু দেব না। কিন্তু ভগবানের সাথে কেউ পারে না। কিন্তু জানেন, ভগবান একজনের কাছে নিজেই হেরে যায়। পৃথিবীতে ভগবানকে ঠকাতে কেউ পারে না, ভগবানকে হারাতে কেউ পারে না, কিন্তু ভগবান শুধু নিজের ইচ্ছায় তার ভক্তের কাছে হেরে যায়। ভগবান
শুধু তার ভক্তের কাছে নিজে হার মেনে যায়, তার ভক্তের কাছে কোনোদিন সে জিতে না, নিজে ইচ্ছায় ঠকে গিয়েও আনন্দ পায়। সুধামা বিপ্র দিনার দিন অভাবের তারণা, অভাব ঘটেছিল, কিন্তু এদিকে পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, দ্বারকায় রাজা হয়ে গেছে। কিন্তু সুধামা ওই যে কথা যে আমি কোনোদিন তোর কাছে কিছু চাবো না, আমরা তো ভগবানের কাছে চাই। এখানে যতগুলো লোক আছি না, প্রত্যেকটা লোক কিছু না কিছু ভগবানের কাছে চাই, চাই কিনা বাবা বলি? প্রণাম করে চাই না? কিন্তু জানেন শুদ্ধ ভক্ত যারা, তারা জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চাই না, কিচ্ছু চাই না। আমার কি প্রয়োজন ভগবান কি জানে না? এই জানে কিনা? তাহলে আমি চাইব কেন? চাই কারা? আমার মতো বোকাজি বাবা, না চাইতে যে এত কিছু দান করলেন, আর সে কি আমার মনের কথা জানে না? তথাপি উপকার মতো তার কাছে আমরা চেয়ে থাকি। কিন্তু সুধামা আজকে কিচ্ছু চাচ্ছি না, না না, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইব না। আমি জানি কেউ না জানলেও তুমি সাধারণ কোনো ব্যক্তি না। আমি জীবনে তোমার কাছে কিছু কোনোদিন চাইব না। প্রতিদিন মন্দিরে গিয়ে আমার ভগবানকে স্মরণ করে দুটি চোখের জলে ভেসে যায়। আর তুমি আমি তোমার সকা হবার যোগ্য নয়। আমার এমনই কোনো ভজন নেই, এমন কোনো সাধন নেই, আমার জীবনে এমন কিছু আমি করতে পারিনি যে আমি তোমার সকা হব। তুমি করুণা করে যে আমাকে বন্ধু রূপে স্বীকার করেছো, তোমার চরণে রেখেছো। দয়াময়, আজ বোধ হয় তুমি দ্বারকাধীশ রাজা হয়ে, দ্বারকার রাজা হয়ে আমার মতো কাঙালকে তুমি ভুলে গেছো। জানো গোবিন্দ, আজ বোঝায় তুমি ওই রাজ সিংহাসনে বসে আমার মতো ভিখারির কথাটা তোমার চরণে স্মরণ নেই। তুমি হয়তো রাজা হয়ে আমাকে ভুলে যেতে পারো, তুমি হয়তো রাজ সিংহাসনে বসে আমাকে ভুলে যেতে পারো, কিন্তু বলো আমি তোমার চরণে কি করে ভুলে যাবো? আমি যে তোমার চরণ ছাড়া জগতে আমার আর কিছু নেই। আমি তোমার চরণ ভুলে যেতে পারি না। জানো গোবিন্দ, এই বিশ্ব জগতে ধনীজন কখনো কাঙালের কথা মনে রাখে না। এই জগতে ধনীজন কখনো ভিখারির কথা মনে করে না। আজকে তুমি তো আমাকে ভুলে যাবে। কোন রাজা কোনোদিন ভিখারির সাথে বন্ধু করতে চায় না। তুমি আমাকে ভুলে যাও, কোনো দুঃখ নেই। গোবিন্দ, তুমি আমাকে ভুলে যাও, আমার কোনো জীবনে দুঃখ নেই। তবে একটা কথা কি জানো, তুমি আমাকে ভুলে যাও, আমি যেন কোনোদিন তোমাকে ভুলে না যাই। ভুলে না আমি যেন বদন ভরে তোমার মধু
নেই, কিন্তু আমি যেন তোমাকে ভুলে না যাই। কেন জানো? আমি ছাড়া জগতে তোমার কতজন আছে, আমি ছাড়া তোমাকে ভালোবাসার, আমি ছাড়া তোমার বন্ধু করার কতজন আছে, কিন্তু এই জগতে তুমি ছাড়া তো আর আমার কেউ নেই। বলুন, জগতে জীবের যারা ভক্ত, ভগবানের চরণ ভিন্ন তো জগতে জীবের আর কিছু নেই। ও গোবিন্দ, আমি ছাড়া জগতে তো ভক্ত আছে, কিন্তু তুমি ছাড়া জগৎ মাঝে আমার আর কেউ নেই। আক্ষেপ করে বলছি, বলো তুমি ছাড়া আমার কেবা আছে। গোবিন্দ হে বলো তুমি ছাড়া আর কেবা আছে, আর কেবা আছে। গোবিন্দ তুমি ছাড়া এই জগতে আমার আর কেবা আছে। আমার আর কেউ আছে। ওরে আমি তাই তো তোমার নাম লই, জানা কে দেবে জগতে তুমি ছাড়া আমার কেবা আছে। তাই তো তোমার আর জীবনে কিছু চাইব না, তোমার কাছে কিছু চাইব না, শুধু নাম নিয়ে কেটে বেড়াবো। আমি কে দেবে না আমি তাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ তুমি ছাড়া আমার কেবা আছে। তোমার নাম লয়ে গৌর হে, আমি কেটে বেড়াবো। বলো তুমি ছাড়া আমার কেবা আছে। ওরে আমার পুরা প্রাণ, আমার এই পুরা প্রাণ জুড়াইতে
আমার পুরা ওগো জুড়াইতে জুড়াইতে বেশ। বলো তুমি ছাড়ায়া আমার কেউ আছে আমার পুরো ওরে জুড়াইতে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ আছে কাছে আমি কোনোদিন তোমার কাছে ফিরে চাইব না। তুমি আমাকে ভুলে গেলে, তুমি রাজা হয়ে আমাকে ভুলে গেলে। ইতিমধ্যে সে তোমার স্ত্রী এসে বলছে, দেখো এভাবে অভাবে দিন যাচ্ছে, তুমি কি একটিবার পারো না? শুনেছি কৃষ্ণ নাকি তোমার বাল্যবেলার বন্ধু। বাল্যবেলার বন্ধু তুমি কৃষ্ণের কাছে, সে নাকি তারকার রাজা হয়েছে। তুমি কিছু চাইলে অবশ্যই কিছু পাবে। তুমি কিছু চাও? জানো, এই যে বন্ধু বন্ধু করছি না, আমাদের কি প্রকৃত বন্ধু এখন আছে? আগের যুগে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিবেশীর সাথে যে বন্ধু ছিল আচরণ, এক জায়গায় বসে থাকা পারস্পরিকতা আন্তরিকতা, এখন কি তাই আছে বাবা? বলে এখন সমাজ এবং যুগ কোথায় চলে গিয়েছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। নিজের আপন ভাই আর এক ভাইকে হত্যা করছে, পুত্র পিতাকে হত্যা করছে, সম্পত্তির লোভে, টাকার লোভে। করছে কিনা? রাধে রাধে। ধর্ম বেড়েছে, নামযজ্ঞ বেড়েছে, ভাগবত পাঠ বেড়েছে, হ্যাঁ মন্দির বেড়েছে, কিন্তু প্রেম নাই। হিংসা বেড়েছে, অহিংসা নেই, হিংসা বেড়ে চলছে। বলুন, এত সাধু আগে ছিল না, এত গুরুদেব ছিল না, এত বৈষ্ণব, এত ব্রাহ্মণ এত ছিল না। এই পাঠক ঠিক করতে হলে আগে যারা পাঠ দিয়েছে আপনাদের বয়সে, এত পাঠক ছিল বাংলাদেশে? সত্যি কথা বলুন, হ্যাঁ হাতে গোনা কয়েকজন পাঠক ছিল। আর এখন দেখুন প্রত্যেক গ্রামে 2-4 জন আছে পাঠক। কিন্তু তথাপিও কোন শান্তি আছে আমাদের হৃদয়ে? কি শান্তি আছে বলুন? সত্য কথা বলুন। এই গ্রামে কত একটা বাচ্চা বললো আমাকে, এক বাবা বললো যে আমাদের প্রায় 100 বার হিন্দু আছে। 100 বার না? আচ্ছা, এই গ্রামের সবাই এক আছে তো, না আবার পাটাপাটি আছে, মানে দলাদলি আছে? আছে দল? এক আছে না? তবে ধন্যবাদ জানাই আপনাদের গ্রামের সবাই নাতির চরণে, কারণ এই হিন্দু জাত তো এক থাকার কথা না। কারণ এই জাত তো, এই হিন্দু জাত সবচেয়ে আত্মঘাতী জাত। এই হিন্দু জাত একতা বোধ হতে জানে না। এই হিন্দু জাত হচ্ছে হিংসুক বেশি। এদের এক হচ্ছে অমণ্ডল বিশ্বাস, কিভাবে করা যায় আর একটা সর্বনাশ।
গ্রামের দ্বন্দ্ব লাগছে, আর এক গ্রামের আর একজনের ডাকি আনবে, তোমার নিজেরা মীমাংসা হবে না। এই এই জাতের দোষ। রাগ করবেন না কিন্তু আজকে না বানাইয়ে যাবো না। হ্যাঁ, তাই এত সময় মিথ্যা বলছি কোনটা? এটা সত্যি কথা, এত সময় মিথ্যা কোনটা বলছি? আরে ভগবান যা বলাবে সবই সত্য বলাবে, মিথ্যা বলাবে না। এই আসনটা মিথ্যার আসন না, এটা সত্যর আসন। ভাগবত এই কথা খালি লীলা বললাম হয়ে গেল। যে কথার মধ্য দিয়ে জগৎ জীবের বাঁচার অনুপ্রেরণা জায়গায় তাহাই ভাগবতীয় কথা হয়। যে কথায় বাঁচতে শিখায় না, বাঁচতে শিখায় না, তাহা কোনোদিন শাস্ত্রীয় কথা হতে পারে না। বাঁচতে হবে, বাঁচতে হবে। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। আত্মঘাতী জাতি কেন বললাম জানেন? এই জাতি নিজেরা দ্বন্দ্ব মীমাংসা করতে পারে না, আর একজন দুলেবাই পাতাইয়া ডাইকে আনে। ডাকেন কি না? কথা বলেন, এইবার জাগা মতো গাই করছে। আরে না, তার মধ্যে এই করে বলি, আপনার বাবার বলবো যে মাই খাবো না, এই জন্য পাড়ায় যাবো না বাবা। জানি সবই আছে জানা গো ভাই, সবই আছে জানা। সত্য কথা বলতে কেবল গুরুদেবের মানা। জানা না তা ভাববেন না, কারণ যেহেতু বাংলার মাটিতে জন্মগ্রহণ করছি, এত দুর্যোগের মতো বাংলাকে যখন ছাড়িনি, তা কিছু জানি না তা না, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারবো না। ওই ভালোটা বললে বন্ধ হয়ে যেতে পারে, এজন্য বলবো না। যেটা বলছি এটা শুনুন। তার মধ্যে কি এক হচ্ছে নিজেরা মীমাংসা, দ্বিতীয় হচ্ছে বর্ণবাদী। বর্ণবাদী বোঝেন তো? একটা ব্রাহ্মণ বর্ণ, আর একটা ক্ষত্রিয় বর্ণ, আর একটা বৈশ্য বর্ণ, আর একটা শূদ্র বর্ণ। আপনারা কোন বর্ণ? এখানে আপনারা কোন বর্ণ? আপনারা সত্য কথা বলেন। হ্যাঁ, মিথ্যা কথা। আপনারা তো নিজের বাবার পরিচয়ই জানেন না। না, তাও না। আপনার কি নমস্যুত নয়? এদিক অধিকাংশ এখানে কি নমস্যুত? তো এই নমস্যুত বংশ পরিচয় আগে জানুন। আপনারা তো নিজেদের বাবার নামই ভুলে বসে আছেন। এই জন্যই তো আপনাদের মার খেতে হবে, এই জন্য লাঞ্ছিত হতে হচ্ছে। আপনার কিসে? আপনার নমস্মুনির পুত্র, আপনার নমস্যুত। সুত মানে পুত্র, সুতয়া মানে কন্যা। নমস্মুনি থেকে আপনাদের উৎপত্তি। আপনারা ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। আপনাদের 11 দিন, 10 দিন, 11 দিনের শৌচ কার্য। একজন ব্রাহ্মণের যে অধিকার আছে, আপনার সেই অধিকার আছে, কোন অংশে একটু কম নেই। তারও যে কয় দিনে শৌচ, আপনারও সেই কয় দিনে শৌচ। আপনি কিসের শূদ্র? শূদ্র কাহারা? তাদের 1 মাসও শৌচ। আপনাদের কয়? হ্যাঁ, 10 দিন, 10 দিন, 11 দিনে শৌচ। তাহলে আপনি কিসের শূদ্র হলেন? ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যাহারা, তাহাদের 10 দিন, 11 দিনে শৌচ। আমি বলছি না, কিন্তু আমার আইনে সমস্ত জাতির 11 দিনের মধ্যে শৌচ। এই বাংলাদেশে বহু জায়গা করে হয়ে গেছে। এই নগদে আজকে আসলাম যেখান থেকে, নরসিংদী, ওই জায়গাটার নাম তালতলা, তাই না? ওখান থেকে আসলাম, ওই ডাঙ্গা বাজার, ওখানে পণ্ডিত সম্প্রদায়, তারা এখন 11 দিনে শ্রাদ্ধ করা দিয়েছে। কথাটা বুঝতে চেষ্টা করুন। আর আপনারা বলছেন আমরা শূদ্র। কিসের শূদ্র? শূদ্র মানে অজ্ঞ, যার বিবেক, বুদ্ধি, বৈরাগ্য কিচ্ছু নেই, সেইটা হলো শূদ্র। আপনারা হচ্ছেন সুত। নামা সুত। শূদ্র তৎকালীন সময় আপনাদের খ্যাতিনামা দিয়েছে জমিদাররা, চন্ডাল বলতো আপনাদের। কিন্তু শাস্ত্রীয় দিক থেকে আপনি ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। বলো না গো রাধে রাধে। এই ব্যাপারে দুটো কথা বললে কি আপনারা রাগ হচ্ছেন না? বলা যাবে না, যাবে না? হ্যাঁ, এই কথা বলা যাবে তো না? খালি লীলা বলবো কোনটা? এটা শোনার ইচ্ছা আছে? আচ্ছা,
দশদিনের সংস্কার খালি ব্রাহ্মণের পরিচয় নেবে, আপনাদের নাই? হ্যাঁ, কিন্তু আপনারা নিচ্ছেন না কেন? সমস্যা কি? আপনাদের ছেলেপেলেকে কেন উপনয়ন করাননি? দশদিনের সংস্কার সনাতন ধর্মের সমস্ত জাতির জন্য আছে, সমস্ত জাতির দশদিনের সংস্কার আছে। আজকে আমার যুব সমাজ শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না। শিক্ষিত হচ্ছে নবশুদ্ধ জাতির ছেলে পেলে, আগে মূর্খ ছিল, আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু এখন শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষ হইতেছে না। কারণ কি জানেন? আক্ষরিক জ্ঞান হচ্ছে, ওরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নিজের স্বধর্মকে ভালোবাসছে। আক্ষরিক জ্ঞান হলে তো আপনি মানুষ হতে পারবেন না, শিক্ষিত হতে পারবেন। মানুষ হতে হলে আলাদা একটা জ্ঞানের প্রয়োজন আছে। খালি বই পড়া পাণ্ডিত্য সার্টিফিকেট থাকলে আপনি মানুষ হতে পারবেন না, ওটা শিক্ষিত হওয়া যায়। আবার শিক্ষিত গাধাও হতে পারে। শিক্ষিত গাধা মানে আপনি শিক্ষিত হয়েছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু আপনার আত্মজ্ঞান উপলব্ধি হয়নি। আপনার নিজের জাতির স্বজাতির প্রতি টান নেই, আপনি পরের সম্পদ নষ্ট করেন, আপনার চরিত্র ভালো না, আপনি কলমের দ্বারা চুরি করে বাঁচেন, তাহলে আপনি কি বলুন, মানুষ না গাধা? উনি বলছেন উনি পণ্ডিত, ওনার পণ্ডিতের দলটাই নিয়েছে, মানে শিক্ষিত হইলেই বুঝি এই দুই পাশে দুটো চোখ বসিয়ে দিয়েছে, মানে দুই পণ্ডিত। গাড়ি করে জ্বালাতে জ্বালাতে আসছে, আবার এখনো জ্বালাইতে চায়। তোমার ওই পণ্ডিত গাধা আছে, গরু পণ্ডিত আছে। গরু পণ্ডিত নাই? গরু পণ্ডিত কোনগুলো জানো? সার্টিফিকেট অর্জন করছে সুরাই পণ্ডিত হয়ে, কিন্তু সমাজের জাতির কোনো উন্নতি প্রকল্পে আসো না, খালি জাতি হিংসাটা করো, এই কইল গরু পণ্ডিত। যেগুলো নিজের জাতি হিংসা করে মানুষে মানুষে ভেদাভেদ বাধায় এবং পণ্ডিত হয়েছে, শাস্ত্রী, অমক, পরিহিত, কাব্যতীর্থ, এই দর্শন শাস্ত্রের উপর পিএইচডি করা, ডক্টরেট করা, কিন্তু অথচ মন সরল হয় নাই, কিন্তু মানুষে মানুষে খালি হিংসে বাড়ায়, এই করার নাম রাখছেন গরু পণ্ডিত। গরু যেমন তাজা মোটা যতই হোক, ওই শিং কাঠের উপর ঘা দিতেই চায়। হ্যাঁ, তো ওরা শিক্ষিত যতই হোক হিংসা ভুলে নাই, তাহলে ওটা গরু পণ্ডিত নয়? আর কথা বলেন না কেন? ছাড়িয়ে দিয়ে দিলাম, যা হবে আর কিন্তু বেশি দিন থাকবো না, এই যে বাংলায় ছেড়ে খাইয়ে দিচ্ছে। এই জন্য শিক্ষিত গাধা আছে। এই সনাতন ধর্মের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকারক পয়জন হচ্ছে জাতি হিংসা। সবচেয়ে বড় পয়জন কি? জাতি হিংসা। তো জাতি হিংসার একটা কারণ আছে, আপনাদের আচরণগুলোকে পাল্টিয়ে দিন। যেমন আজকে দেখুন, ভাগবতে পূজায় চন্দন লাগবে, আনিয়ে দিয়েছেন সিঁদুর। আমি কি নব না আমার বউ আনবো, তাকে বলবার পারি না, বিয়ে করি নেই। এখন এই বুড়ো কালে যদি বিয়ে করতে হয়, কারণ যখন ভাগবতের ডালায় সিঁদুর দিয়েছেন, এই সিঁদুর দান করবো কেন? দিতে হবে চন্দন ঘষে, তুলসী পাতাও লাগিয়ে গেছে সিঁদুর। তাইলে এখনো যে জাতি আমরা বুঝি না যে কোন পূজায় কি লাগবে, আর কতকাল বাউনের লেজ ধরে থাকবেন। নিজেদের কিছু শিখতে হবে না, জানতে হবে না, বুঝতে হবে না। এই জন্য আপনার সন্তানটাকে যদি দশবিধ সংস্কার করাইতেন, ও তো দু একখানা শাস্ত্র করে জানতো যে কোন পূজায় কি কি লাগে, কোন পূজায় কি লাগে না। কি রাগ করছেন নাকি? ঠিক মতো জবাব দেবেন তো, আবার না মারবেন? তাহলে আগে কি? আগে জানবো পরে মানবো। যদি জানা না থাকে তো মানা যাবে? দীক্ষা শিক্ষা সব নিয়েছেন, গুরুদেব কানে ওই যে ফু দিয়া চলে গেছে তার ব্যবসা বাড়াবার জন্য, কানে দেশে ফিস ফিস মাছ গেলে এই সাদা দিস, কিন্তু একদিনও বলে না মা এই না ইয়া করিস, বাবা এটা না এটা করিস। বলুন, কি এরকম আছে না? এটি তো বেশি। আর আপনার নবাবগঞ্জ আর মানিকগঞ্জ এই জায়গা, এই যে বংশজাত গোসাইগোয়ার আধিপত্য বেশি। বাবা যার কাছে তো মন্ত্র নিচ্ছে, তার ছেলের কাছে তো আপনার নিতে হবে, না এলে চৈত্য পুষ্পে পিণ্ডি দান হবে না। এই হলো চোরের কথা। যে কোটা চোর
পাঠপার্গ কথা, এ কোনো সাধু এবং গুরুদেবের কথা নয়। গুরু হচ্ছে আমার মনে মন যার সাথে মিশে যাবে, আমার যাকে ভক্তি জাগবে, যার চরিত্র সঠিক আছে, শুদ্ধাচারী হবে, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। হরি বল হরি বল। বাবা মেসে তার ছেলে তো চোর হইতে পারে, সাধুর ছেলে চোর হয় না, আবার চোরের ছেলে সাধু হয়। এখন ওই বাবা যার কাছ থেকে মন্ত্র নিচ্ছে তার ছেলের কাছ থেকে মন্ত্র নিতে হবে, এগুলো হচ্ছে একমাত্র বাটপার যারা তাদের কথা, কোনো ভদ্রলোকের কথা এগুলো নয়। যারা ব্যবসাবৃত্ত জীবন করে তাদের কথা। এই ব্যবসাবৃত্ত জীবন থেকে ফিরে আসতে হলে আপনার সুশিক্ষিত হতে হবে, শাস্ত্রের দিকে ধাবিত হতে হবে, মহাপ্রভুর অনুসরণ করতে হবে, মহাপ্রভুর পথে ধাবিত হতে হবে। বলো না গো রাধে রাধে রাধে। যতদিন পর্যন্ত আপনি মহাপ্রভুকে না ধাবিত হবে মহাপ্রভুর পথে, ততদিন পর্যন্ত আপনার এটাকে অবগত হওয়া সম্ভব নয়। আগামী দিন কি তিথি? একাদশী কারা কারা পালন করেন হাত তুলুন তো। কারা কারা পালন করেন? যারা করেন না তারা হাত তুলবেন না। আচ্ছা, এই পুরুষদের মধ্যে এই কয়টা কেন? আপনাদের শক্তি সামর্থ্য সবকিছু আছে, আছে না? আছে কিনা? সনাতন ধর্মে বললেন 8 হইতে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির বাধ্যতামূলক একাদশী করিতে হইবে। 8 হইতে 80 বছর পর্যন্ত। যদি কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তি হয় তার কথা আলাদা, কিন্তু সজীব থাকতে একাদশী বাধ্যতামূলক করণীয়। তাহলে এতগুলো বাবারা আসছেন, হাত তুললেন, হাতে গোনা 10 জন আমার চোখে পড়ল না, মায়েদের সংখ্যারও বেশি। তাহলে একাদশীর দিনে যারা গ্রহণ করে, অন্ন গ্রহণ করে, প্রতি গ্রাসে গ্রাসে মলমূত্র সহিত পাপ ভক্ষণ করা হয়। একাদশীর দিনে যারা অন্ন পঞ্চশস্য গ্রহণ করে, মলমূত্র সহিত পাপ ভক্ষণ করা হয়। তাহলে আপনি জেনে শুনে, আপনি আমার জাতি, আপনি কেন জেনে শুনে এই মলমূত্র সহিত পাপ ভক্ষণ গ্রহণ করবেন? পাপ ভক্ষণ করবেন কেন? এটা বলার অধিকার আমাদের আছে না? না বলবো না? আগামী একাদশী থেকে, আগামী দিন থেকে একাদশী করার অভ্যস্ত করুন। জীবন হইল শেষ, না ভজিল ঋষিকেশ। আর কয়দিন বেঁচে থাকবেন জগতে? তাহলে একজন ব্রাহ্মণের যে কয়দিন অংশ আছে আপনারও 1 না 2? তাহলে আপনি কোন বর্ণ অন্তর্গত? না, ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। নমস্কৃত জাতি আর মুচি মানে ঋষি, এরা হচ্ছে, আর ব্রাহ্মণ, এই 3 জাতি হচ্ছে নম, বাউন, মুচি, 11 দিনের সূচি। এই 3 জাতি হচ্ছে ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। আজকে থেকে জানবেন, নিজেকে কখনো হেনু মনে করতেন না। আর তার উপরে হচ্ছে শুনতে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। হরি বল হরি বল। আমার একটু ঘামারা কথা একটু কষ্ট হয়, বুঝি, হইলে কি হবে, কাজে লাগবে। আজকে যেটা বলে দিলাম, এটা তো এর আগে কেউ বলে নাই। বলছে সত্য কথা বলেন, বলছে সাহস পায় না। আর আমার কথা ওইটা না, জাগাতে হবে, সমাজকে জাগাতে হবে, সমাজকে উল্টিয়ে দিতে হবে, কুসংস্কারকে লাথি মেরে তাড়িয়ে দিতে হবে। কোন কুসংস্কার সনাতনের মধ্যে রাখা যাবে না, এগুলোকে দূরীভূত করতে হবে। এই যে মায়েরা, কি আগামী দিন একাদশী করবেন না নাকি? হ্যাঁ, একাদশী আগামী দিন। আর এই যে কার্যকর্তারা, আগামী দিন অন্নদান করলে কিন্তু আপনার নাম যোগ্য দেন আর যা দেন কোনো কিছুতে কাজ হবে না। আগামী দিন কিন্তু পঞ্চশস্য কাউকে দান করা যাবে না। দলের লোক আসলেও খেতে দিতে পারবেন না ভাব। যদি নিজেদের মুক্তি দিতে চান, আপনার পিতৃপুরুষকে যদি মুক্তি দিতে চান, আপনার বংশের লোককে যদি মুক্তি দিতে চান, তাহলে একাদশীর দিনে পঞ্চশস্য কখনো দানও করবেন না, গ্রহণও করবেন না। বলো না গো রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি বাবা? হ্যাঁ, সত্য বলছি না মিথ্যা বলছি? তা আজকে দেখুন, সুদামা বলছে
আমি কোনোদিন কিছু চাবো না। মা বলছে যাও তুমি, সুরমা বলছে দেখো বন্ধুর সাথে দেখা করতে হলে তো কিছু নিতে হয়। কি বাবা, পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছিয়ে থাকে। আপনাদের এই অঞ্চলে আছে কিনা? আমাদের অঞ্চলে আছে। সংক্রান্তর দিন ওই যে পিঠা দেয় উঠোনে অঙ্কিত করে, এই অঞ্চলে দেয় নাকি? হ্যাঁ, তো পুষে সংক্রান্তিতে চাল ফাল কুটবেন না, পিঠে খাবেন না? হ্যাঁ, সেদ্ধ গোষ্ঠীর আত্মীয় আসবে, সেগুলো খাওয়াবেন না? আপনাদের আত্মীয় তো ভগবানের চেয়ে বড় আত্মীয় হচ্ছে বাড়িতে জমকলেরা শনি থাকে কয়েকটা, বলছেন তো তারা? যদি জামাই থাকে, বিয়াই থাকে, কে বলছে ভগবান দূরে থাকুক, ওই কলির পাঠা যদি বাড়ি আসে, ও দেবতা, কলির দেবতা, কলির দেবতা মানে জামাই, ওই যে বাড়ি আসলে কালা হরিণ না আনলে হবে না। বুঝতে পারছি? কবে আসি যাবেনি, পরে বুঝবো না কেমন লাগে। তো এই জন্য যদি আগামী দিন জামাইও আসে তবু চাল কোটা যাবে না, এবং পিঠা বানানো যাবে না, এবং মাছ মাংস রান্না করা যাবে না, যদি সনাতনী হয়ে থাকেন। আর যদি মেলচ্ছ হয়ে থাকেন, আপনি জামনাই তাই করেন, আমার কোনো আসে যায় না। মেলচ্ছের কোনো ধর্মাধর্ম জ্ঞান থাকতে পারে না। মেলচ্ছ যারা সনাতনের ঘরে জন্মগ্রহণ করলে সে সনাতনী নয়, যে সনাতন ধর্মের বিধি আচরণ না মানে সে মেলচ্ছ। একটু কষ্ট করা কথা হয়ে যাচ্ছে, ইনজেকশনটা ডোজ একটু বেশি হয়ে যাচ্ছে। আর সুই মোটা হইলে দিতে হবে, চামড়াও আমাকে মোটা, এত গালিয়ে তাও তো ফেরে না। এই জন্য একটু কড়া ইনজেকশন দিয়ে যাই, যাতে পরবর্তীতে একটু পরিবর্তন হয়। আজকে দেখুন লীলা ছাড়বো না, ওইখানেই যাবো। আজকে একটু ধৈর্য ধরে বসে থাকুন, যদিও একটু রাত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করবার নেই, কোনো সমস্যা নেই তো। আর একটু আলোচনা করবো না? কত সময়? আর 10 মিনিট? ওরে বাবা, আস্তে আস্তে দাঁড়াও। দেখছো আমার বয়স্ক বাবারা, আজকে আমার খুব ভালো লাগছে, সত্য কথা বলি। আপনাদের বদনগুলো দেখে আমার খুব ভালো লাগছে। দেখুন ভক্ত কারে বলে, আমার একজন মুসলমান বাবা, সেও একেবারে সামনের সারিতে সে হরিকথা শ্রবণ করবার আসছে। এটা বড় উত্তম, কারণ এই যে নীল বন্ধন, ওয়াজে যেতে তো নিষেধ নেই। আপনাদেরও একটা ভালো কথা, ধর্মের যে কোনো ধর্মের ভালো কথা শোনা কোনো নিষেধ নেই। আমি হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনতাম, আবুল খায়ের মৌলানার ওয়াজ শুনতাম, আব্দুল গফফার সাহেবের ওয়াজ শুনতাম, কিছু ভালো লোক ছিলেন। তবে যখনই দেখলাম ওয়াজের মধ্যে গেলেই অনেক সময় দেখা যায় বলে ওই হিন্দু বাড়ি যাওয়া যাবি না, হিন্দু বাড়িতে করা যাবি না, ওই বিভিন্ন হিন্দু ধর্মের উৎস কথা বলতো, ওইখান থেকে আমি ওয়াজে যাওয়া বন্ধ করছি, নাহলে আমিও আগে ওয়াজে যেতাম। তো সনাতন ধর্মে কিন্তু কোনো ধর্মের নিন্দা করা যাবে না। এই জন্য এই যে মুসলমান বাবা আসছে, কেন আমার অন্য ধর্মের নিন্দা করতে হবে কেন? ভালো যে জিনিসটা সবার জন্য প্রয়োজন, সনাতন ধর্মের কথা সমস্ত মানব জাতির জন্য প্রয়োজন। সমস্ত মানব জাতি মনুষ্যত্ব জাগ্রত হওয়ার সংবিধান হচ্ছে সনাতন ধর্ম। এজন্য কাউকে নিন্দা চর্চা করে বড় হওয়া যায় না। যায় বাবা? কোনোদিন যায় না। আর ভালোবাসা দিয়ে জয় করতে হয়, কিন্তু নিন্দা করে কখনো জয় করা যায় না, ঘৃণা করে কখনো জয় করা যায় না। আজকে কি করেছি দেখুন, মায়েরা যে কথাটা বলে, বাবারা তো একটু শুনতে বাধ্য নাকি? হ্যাঁ, যত বড় অফিসার হোক বউয়ের কাছে কিন্তু নরম। আরে খাদ্যমন্ত্রী না, কোনো সময় এবার ওই পুলিশ প্রশাসন মন্ত্রী হয়, মানে স্বামীর অফিসার। কি মা এরকম হয় না মাঝে মাঝে? ওই যে আমাকে নকুল বিশ্বাস একটা গান গাইছে, চারণ কবি নকুল বিশ্বাস, ও বুড়ে বয়সে পান খাইছে খাওয়াবে তোর বউ, নাকি?
ও বুড়া বয়সে পান সাইসরা খাওয়াবে তোর বউ। ওরে মাঝে মাঝে চেষ্টা করে, মাঝে মাঝে চেষ্টা করে জানবে না তাকেও বুড়া বয়সে পান সাইসরা খাওয়াবে তোর বউ। ভয় আছে, ওই দলে পড়ে গেছে, এই জন্য ভয় আছে, এই জন্য গাবে না, খাইটা লাগছে। তা কি মাঝে মাঝে গুরুত্ব দেয় না? তাই আজ যখন সুধামা বিপ্রকে তাহার ঘরের রমণী ডাকিয়া বলিল, তোমার বন্ধু তারকার রাজা শুনেছি হইয়াছিল। আমাদের অভাবের কথা কিছু গিয়া বলিবে, অভাবের কথা শুনে কিছু দিলে হাতে করে নিয়ে আসিবে। হেন সময় সুদামা বিপ্র মনে মনে ভাবে, কেমন করে চাইব কিছু আমি কৃষ্ণের পুরো ভাগে। ছোটবেলার কথা আমার মনে পড়ে গেছে, আমি তো কৃষ্ণকে কথা দিয়েছি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। আর কৃষ্ণ কি জানেন আমার কি প্রয়োজন, আমি চাবো কেন? তবু যখন তুমি বলেছো আমার মনের বাসনা কতদিন হয় কৃষ্ণের বদনখানা, কৃষ্ণের চরণখানা আমি দেখি না, আমি একটু যাবো। তবে আমি যে এই অভাবের সংসার আমি কি নিয়ে যাবো বন্ধুর কাছে? সুরমা কিছু আছে? অনেকদিন আগে ভিক্ষায় গিয়ে কিছু চিরা পেয়েছিল, ওইটা ঝেড়ে কিছু খুদ, চিরার খুদ, তাকে বলে সিদ্ধিত। ওই চিরার খুদগুলো একটা হাড়ির মধ্যে রেখে দিয়েছে। সোমা বলছে, দেখো তাকে যে দেবো কিছু তো নেই, তবে আছে হাড়ির মধ্যে পুরানো একটু স্মৃতিত চিরার খুদ। জানো আমার সখা না ছোটবেলায় সবচেয়ে লাড়ুটাকে খুব পছন্দ করত, তুমি যদি পারো তাহলে কিছু লাড়ু তৈরি করে দাও। জানেন একটা ব্যক্তি কি পছন্দ করে, দুজন ব্যক্তি সবচেয়ে ভালো জানে। খেতে কি পছন্দ করে দুজন ব্যক্তি, এক হচ্ছে জীবনে যদি কারো মা থাকে তার সন্তান কি ভালোবাসে, মা জানে আমার সন্তান কেমন, কোন দ্রব্যটা ভালোবাসে। আর একটা ব্যক্তি জানে সে হচ্ছে যদি কোনো প্রিয় বন্ধু থাকে। জানেন বন্ধু জিনিসটা কত বড় কঠিন, এটা এখন বর্তমান সমাজ এটা জানি না। পূর্বের ইতিহাস দেখতে গেলে বন্ধু যে কত বড় আপনজন, বন্ধু যে কথাটা কত বড়, প্রত্যেকটা ধর্মে ইসলামের মধ্যে বলে আল্লাহর বন্ধু নবী, আমাদের ধর্মে বলে কৃষ্ণের বন্ধু শ্রীরাম সুদাম দম্ব শ্রীরাম সুধামা মধুমঙ্গল। দেখেছি তাহলে বন্ধু কত পবিত্র জিনিস, যে বন্ধুটা ঈশ্বর পর্যন্ত নিজের সাক্ষাৎ ভগবান পর্যন্ত বন্ধু পাঠিয়েছে। আর সেই বন্ধু এখন আমাদের বিশ্বাসঘাতকার জায়গা হয়েছে, বন্ধু হয়ে যাচ্ছে বিশ্বাসঘাতক। এই লীলাটাকে একটু আস্বাদন দিতে
মা একটু গুড় দ্বারা কয়েকটা লাড়ু তৈরি করে দিয়েছে। যাও। কিন্তু সুদামা না খেয়ে শুধু হাড় কয়েকখান ছাড়া, হাড় আর চর্ম ছাড়া শরীরে কোনো মাংস নেই, শুকিয়ে গেছে ক্ষুধার যন্ত্রণা। তবু কৃষ্ণের কাছে কখনো কিছু চাচ্ছি না। সুদামা পথ চলছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, সত্যি সুদামা আমাকে কতটা ভালোবাসে। ও তো ধনের, ওর স্ত্রী বলেছে ধনের জন্য আমার কাছে আসতে, ও তো আমার কাছে কিছু চাইনি। তবে আমার কাছে আসার আগে দেখি ওকে ফিরাতে পারি কিনা, ও কেমন আমাকে ভালোবাসে আমি একটু পরীক্ষা করে নিই। যে পথ দিয়ে সুদামা কৃষ্ণের অন্না শুনি, জানেন বাবা, ভগবান কৃষ্ণকে যারা চিরজন্মের মতো একবার ভালোবেসেছে, এই প্রাকৃতিক জগতের সমস্ত ধন সম্পদ তার কাছে তুচ্ছ হয়ে গেছে। যে জন্য ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, এই জাগতিক জগতের কোনো কিছু তার কাছে কিছু নয়। একমাত্র প্রাণ গোবিন্দের নাম ছাড়া জগতে আর কিছু সে জানে না, বোঝে না। ভগবান যোগমায়া দেবীকে স্মরণ করে যে পথ দিয়ে সুদামা আসছে, নাম করতে করতে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল হরি রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। আমি আর পথ চলতে পারছি না, তুমি কত দূরে আছো, একবার আমাকে দেখা দাও, একবার আমাকে দেখা দাও। কৃষ্ণ কৃষ্ণ
আর কত দূরে গোবিন্দ? এদিকে আমার প্রাণনাথ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, মিত্রকে ধন দিয়ে ভুলিয়ে রাখতে পারি কিনা, কিছু অলংকার বিছিয়ে দিয়েছে যে পথ দিয়ে সুদামা বিপ্র আসছে। কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে আসতে আসতে চরণে ঠেকেছে অর্থগুলো, অলংকার গুলো দেখছি কি স্বর্ণের অলংকার হাতে উঠিয়েছি। দেখি ও, যখন অলংকারটা ধরে নাড়াচাড়া করছে বদন থেকে কৃষ্ণ নাম ভুলে গেছে, কৃষ্ণ নাম ভুলে গেছে। কিছু সময় পরে সুদামা বিপ্র হাতে নিয়ে বলছে, ও কৃষ্ণ, একই তুমি আমাকে তোমার নামটুকু পর্যন্ত এই অর্থ দিয়ে আমাকে ভুলিয়ে দিতে চাও? আমি তো তোমার এই অর্থ চাইনি, আমি তো তোমার নাম ছাড়া জগতে আর কিছু চাই না। তুমি আমার বদন থেকে নামটাকে কেড়ে দিও না। আমার বদন থেকে নামটাকে তুমি কেড়ে দিয়ে দিও না। জানো, তুমি ভেবেছ নিশ্চয়ই যে আমি অর্থ পেয়ে বোধহয় তোমাকে ভুলে যাব। না না, আমি এই জীবনে যখন পথে নেমেছি তোমাকে দেখার জন্য, তোমার চরণ দর্শনে ভিন্ন আমি আর কিছু চাই না। আমাকে একটিবার দেখা দাও, তোমার চরণ তরিতে আমাকে একটিবার স্থান দাও। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন ভগবান সয়ে দিতে পারে না। ভক্ত যদি চোখের জলে ভেসে ভেসে ভগবানকে ডাকতে পারে, ভগবান তাকে না দেখা দিয়ে কোনোদিন থাকতে পারে না, কোনোদিন থাকতে পারে না, কোনোদিন নয়। সুদামা কাঁদছে আর যাচ্ছে, যেতে যেতে দ্বারকায় গিয়ে পৌঁছে বিবাহিনী কাঙালির বেশ ছিল, বস্ত্র পরিধানে উত্তরীয়রা পাশে করে ওই লাড়ু কয়টা বেঁধে নিয়ে গিয়েছে। সুদামা যখনই দ্বারকার দ্বারে গিয়ে উপনীত হয়েছে, দাঁড়িয়ে আছে। যখন গেট দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করতে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, এই কে তুমি? দাঁড়াও, এই ভিখারি দাঁড়া। রাজপ্রাসাদে ঢুকার আগে আমার অনুমতি বিহীন কখনো রাজপ্রাসাদে ঢুকতে পারবে? তুমি কে? ভিক্ষা নিতে হয় আমার হাত থেকে, ভিক্ষা যত চাই তত নিয়ে যাবো। না না দাঁড়ি, আমি ভিখারি না, আমি তোমাদের মহারাজের বন্ধু। ও, একইতে ভিখারি, দ্বিতীয়তে মিথ্যা কথা, মিথ্যাবাদী। আমাদের রাজার বন্ধু কি কোনো ভিখারি হতে পারে? মিথ্যা কথা বললে কেন? ও, রাজার হাত থেকে অনেক দাম নেবে তাই? না 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 দাবি, আমি সত্যি কথা বলছি, আমি তোমাদের রাজার বন্ধু। আমি কোনো কিছু চাইতে আসিনি, শুধু একটিবার তোমাদের রাজার চরণ দর্শন করে আমি দূর হতে একটা প্রণাম করে চলে যাব। আমাকে একটিবার ভিতরে যেতে দাও। আমাকে একটিবার যেতে দাও। না, তুমি যেতে পারবে না। আমি বলছি, আমাদের রাজার কোনো বন্ধু এরকম ভিখারি হতে পারে, আমাদের মহারাজার কোনো বন্ধু ভিখারি হতে পারে। তুমি ছলনা করছো কেন?
তাই আমি তোমার দুটি পায়ে করছি, আমি ছলনা করছি, কিন্তু জানেন তো গরিবের ঘরে জন্মগ্রহণ করলে কেউ তার আত্মনাদ শোনে না। গরিবই যদি আত্মনাদ করে কেউ তা শোনে না। বড় লোকের ছেলে অন্যায় করলে সেটা ন্যায় হয়। মন্ত্রী মিনিস্টার নেতাদের সন্তান নেতারা যদি অপরাধ করে সেটা ন্যায় হয়, আর গরিব যদি ন্যায় করে সেটা অন্যায় হয়ে যায়। কি হয় না বলুন? ন্যায় অন্যায় হচ্ছে। এই যে নরসিংদীতে মণি চক্রবর্তীকে হত্যা করা হলো, কোনো বিচার নেই, কোনো বিচার নেই। খোকন দাসকে হত্যা করা হলো, কোন দীপু দাসকে হত্যা করা হলো, বিচার নেই। যাবে আর বেরোবে, এই সনাতনী জাতিকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য শুধু নেবে আর বের করবে। নিজ মুখে স্বীকার করা হয় যে আমি অমুককে হত্যা করেছি, সে 2 ঘন্টা 3 ঘন্টা কিংবা 5 ঘন্টা পরে হাজত থেকে বেরিয়ে যাবে। কিন্তু বাংলাদেশে কোনো গরিব দুঃখীকে হত্যা করা হয়, তার বিচার আজ পর্যন্ত কোনো গরিব দুঃখী পাচ্ছে না। পাচ্ছে? বলুন রাধে রাধে। তো গরিবের কান্না কেউ শোনে না, কেউ শোনে না, কেউ শোনে না। গরিবের চোখের জলের কোনো মূল্য নেই সমাজে। এই সমাজে বড় লোকের বাড়ি নেতার বাড়ির কুকুরের যে মূল্য আছে, এই গরিব জাতির সেই মূল্যটা নেই। গরিবের সেই মূল্য নেই, অভাবী ব্যক্তির সেই মূল্য নেই। আছে বলুন, একেবারে সত্য কথা বলুন বাবা, আছে সমাজে সেই মূল্য আছে? গণ্য নেই। দাদি, আমি কিচ্ছু চাইব না, আমি শুধু তোমার বাবুর সাথে তোমাদের মহারাজার সাথে একটু দেখা করে চলে যাব। শুনছে না, দুটি পা জড়িয়ে ধরেছে। জানেন ভগবানের জন্য এই সমাজে কত লাঞ্ছিত হতে হয়। ভক্ত লাঞ্ছিত হয়, অসুরের স্থান সিংহাসন, আর ভক্ত মাটিতে গড়াগড়ি যায়। কিন্তু এই জগতে তুমি সিংহাসন পেলে, পারমার্থিক জগতে তোমার নরক ছাড়া কোনো স্থান নেই। অসুরের নরকে গমন করতে হবে, শাস্তি পেতেই হবে, নাকি? রাধে রাধে। এই জন্য বলছে ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কেবা ধনী কেবা গরিব বুঝা বড়। আজ সুধামা বলছে দাদি আমার কথা নেবে, আমি কিছু চাই না, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে একটিবারে তোমাদের মহারাজার সাথে দেখা করাও। যখন দুখানা পা জড়িয়ে ধরেছে, লাফি দিয়েছি, কিন্তু সুদামা তো কৃষ্ণকে না দেখে যাবে না। না দেখে আমি যাবো না। আবার ওকে পা জড়িয়ে ধরেছে, কিন্তু ওই দাদির হাতে যত একটা লাঠি ছিল, লাঠিটা সুদামার কৃষ্ণ দেশে বারংবার শুধু আঘাত করছে। যখনই দাদি সুদামাকে আঘাত করছি, এমন সময় দারুদায় রুক্মিণী দেবী ভগবান কৃষ্ণের চরণ সেবা করছে, ভগবান কৃষ্ণ শুয়ে আছে। কিন্তু যখন ভক্তের অঙ্গে আঘাতে লেগেছে না, জানি আজ শুয়ে যায়। যদি কোনো ভক্তের দেহখানা ভগবানের চরণে নিবেদন করে দিতে পারে, এই দেহখানা যদি ভগবানের চরণে কেউ সুপে দিতে পারে, ওই দেহখানা তার থাকে না, ওই দেহখানা ভগবানের হয়ে যায়। ওই অঙ্গে যতবার আঘাত করে, সেই আঘাত দিয়ে ভগবানের অঙ্গে গিয়ে পৌঁছে।
ভগবান কৃষ্ণ ছটফট নিয়ে চিৎকার করে উঠেছে, ও আমার লাগছে, আমার যে বড্ড ব্যথা লাগছে। রুক্মিণী দেবী বলছে, প্রভু তোমার কি হয়েছে? বলছি কি যেন আমাকে খুব আঘাত করছে, আমার পাষণ্ড কে আছে তোমাকে আঘাত করবে? হ্যাঁ রুক্মিণী, তুমি জানো না নিশ্চয়ই আমার ভক্তকে কেউ আঘাত করছে। ওই ভক্তের অঙ্গ যে আমার অঙ্গ, ভক্তকে আঘাত করলে যে ওই আঘাতে সে আমার লেগে যায়। হরি বল। আমার ও বাবা, ভগবানকে যদি এই দেহটা দান করা যায়, ওই দেহের ভার আমার ভগবানই বইয়ে নেয়, নাই না? নেবে কিনা? এই সনাতনী জাতি, 5ই আগস্টের পরে মালা খুলে ফেলেছেন গলা থেকে। 5ই আগস্টের পরে ধুতি খুলে প্যান্ট পরতেছেন, হরি নাম করছেন না, ঘন্টা বাজাচ্ছেন না। কেন? ভয় কিসে? আপনাকে কেউ অন্য ধর্মের লোক বাধা দিয়েছে? আসতে সেটা পরে বলবো, বলতেছি। বসুন, হাঁটা দিলে বলবো না, বসুন। প্রশ্ন যখন ওই আগের খানারও কিছু দিয়ে যাবানে, ভয় নাই, না দিয়ে যাবো না, নাকি বাবা? তাহলে ভালো করে কথাটা আগে আস্বাদন করি। আমরা মালা খুলেছি, ঘন্টা বাজানো বন্ধ করতে চাই, পুজো পর্বণই করতে চাই। কেন? অন্য কোনো ধর্মের লোক এসে আমাদের বাধা দিয়েছে, দেয়নি। সংকুচিতা কেন? যদি ধার্মিক হয়, যে কোনো দেশে, স্বাধীন দেশে যে কোনো ধর্মের লোক হোক, যার যার ধর্ম শেষে মন খুলে প্রতিপালন করে। আর প্রত্যেক ধর্মের লোককে, প্রত্যেক ধর্মের লোকের শ্রদ্ধা করা এবং সম্মান দেওয়া একান্ত কর্তব্য। যেমন আমি যেখানে পাঠে যাই, আমি বলে দিই আজান হয়ে যাক, তারপরে পাঠ করি। উদ্দেশ্য, আমার মুসলমান বাবারা তার আজান দিয়ে নামাজ পড়বে, সেও সৃষ্টিকর্তাকে ডাকবে। আমি ঘন্টা বাজিয়ে, উলুধ্বনি করে, ঢোল বাজিয়ে আমিও আমার সৃষ্টিকর্তাকে ডাকবো। আমি যেমন তার বাধা দেব না, সেও আমাকে বাধা দেবে না। আর যদি ধর্মের কাছে যে বাধা দেয়, সে কোনো ধার্মিক নয়, অসুর। ওই অসুরকে প্রতিহত করার জন্য সবাই জেগে উঠতে হবে, তাকে যেভাবে প্রতিহত করতে হয় তাকে প্রতিহত করতে হবে, বসে থাকা যাবে না। কি ভয় পান না? কোনদিন কোন ধার্মিক ব্যক্তি অন্য ধর্মকে আঘাত করে না। চ্যালেঞ্জ করে বলছি, কোন ধার্মিক ব্যক্তি আরেকজনের ক্ষতি হোক, এটা কোনোদিনও সে চাই না, কোন জায়গায় চাই না। যারা করে এরা কোনো ধার্মিক না, ওরা ধর্মের ব্যবসা। তাই আজকে ভয় কি? মা ভয়। আপনার প্রতিবেশী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে প্রীতির বন্ধনে ভালো আচরণ করে চলুন। আমার কারোর সাথে আপনার দ্বন্দ্ব বাজাতে হবে না। কিসের দ্বন্দ্ব? কি দ্বন্দ্ব? আপনিও মানুষ, আমিও মানুষ, আর ওই পাশের আমার প্রতিবেশী সেও মানুষ। তো মানুষে মানুষে ভিড়াভেদ রাখা তো ভালো না, মানুষে মানুষে হিংসা করা ভালো না। কি বাবা, হিংসা করা যায়? বলুন, একজন মুসলমান আমার বাড়ি আসলে যদি আমার বাড়ি অপবিত্র হয়ে যায়, তা আমার কেমন ধর্ম? কেমন ধর্ম? একজন মুসলমান আমার গীতা ছুঁইলে যদি গীতা অপবিত্র হয়, তাই তো আমার গীতার তো মুসলমানের শক্তি বেশি, একজন খ্রিস্টানের শক্তি বেশি। কারণ আমার গীতা এমন একটা পবিত্র জিনিস, যা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অপবিত্র লোককে ছুঁইলেও সে পবিত্র হয়ে যাবে। বলো না গো, রাধে রাধে। তাহলে ছুঁইলেই নষ্ট হয় না। নাইলে বাজারের গুড়, মিষ্টি, ওই যে শাড়িটা কিংবা দাও, তার মুসলমানের দোকানের শাড়ি, ধুতি আজকাল হিন্দুরা বানায় নাকি? আয় মিল কারখানা কাঁদে, ও পন্ডিত মশাই এত পন্ডিতি করো, তোমাকে ওই যে যা পড়ছো আও তো মুসলমানের কারখানা। বাবা, আমার বাবা তো কে নেই, কায়দা আছে, তাই না বাবা? আবার ওই মুসলমান বাবারা বলবে মরণ চান্দের দই কিন্তু কায়দা মতো জিলেবি একেবারে জম্বের ডগ।
তেজন্য এই সব শয়তানি বুদ্ধি ছাইয়ে দিয়া একটু সরল দেশে যাও। সরল দেশে না গেলে পরে, সরল রাজ্যে না ঢুকলে পরে ঈশ্বরের কিংবা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা সম্ভব নয়। কি রাগ করছেন নাকি বাবারা? হ্যাঁ, এই কথাটা কি অন্যায় বলছি? তাহলে সরল দেশে ঢুকতে হবে। তাই কি এই দেহটা যদি তাকে অর্পণ করা যায়, আপনি জানেন না এই যে আপনাদের দেশে একেবারে এই যে নিকটে জিটকা আল্লাহ বাজান আছে না, জানেন একটা গল্প যে আল্লাহ বাজান তার ভক্তকে ছিল দৌলতিয়া মাছ কিংবা রাত্রে গেছে নিষিদ্ধ পল্লীতে, ওই যাবে। তাই এখন ভক্তকে রক্ষা করার জন্য আল্লাহ বাজার নিজে পুলিশ হয়ে বন্দুক নিয়ে ওইখানে ঘুরতেছে। আর যে জায়গা যায় দেখে পুলিশ সারা রাত দৌড়ে দৌড়ি কইরা পাঙ্গাস মাছ নিয়ে আইসে দেখে আল্লাহ বাজার শুয়ে রয়েছে। বলছি যে দয়াল, আমি যে এত কষ্ট করে সারা রাত হাইটা মাছ নিয়ে আসলাম, উনি এখনো ঘুমাই রয়েছে। তো যাই ডাক দিছে বাজার, কই বাবা ঘুমাবো না তো করবো কি, সারা রাত ডিউটি করলে না ঘুমাইয়া পারা যায়। কই কেন, সারা রাত কি ডিউটি? কই বাবা তুই যে জায়গায় গেছিলি তোরে রক্ষা করার জন্য তোমার পুলিশ হয়ে যাইয়া তোকে ফিরে আনতে হয়েছে, তাই ডিউটি সারা রাত করছি তো এই জন্য ঘুমাইতে পারি না। তাহলে ভক্তের মতো ভক্ত হইলে তাকে খারাপ জায়গা থেকে গুরু ফিরে আনতে পারে যদি সেই দেহমান জীবন তাকে অর্পণ করা যায়। আর সে সৃষ্টিকর্তা সাক্ষাৎ ভগবান, সে কি পারে না? যখনই সুধামা আঘাত হয়ে কৃষ্ণ বলে চিৎকার করে, অহংনি রুক্মিণী দেবীকে আমার ভগবান কৃষ্ণ বলছে, রুক্মিণী আমার খুব ব্যথা লাগছে। কোথায়? এমন কোন ভক্ত না না কে যেন আমার দ্বারে এসেছে, আমার মনে বলছে আমার দ্বারে যেন কে এসেছে, আমি একটু গিয়ে দেখি। বিছানা থেকে তো উড়িয়ে দিয়েছে। রাজ পালঙ্ক থেকে নেমে, রাজ সিংহাসন থেকে নেমে যখন রাজ দ্বারে গিয়েছে, মহারাজা যাওয়ার সাথে সাথে গিয়ে দেখে দাড়ি লাঠি দিয়ে প্রহার করতেছে সুধামা। অমনি ভগবান কৃষ্ণ দিয়ে লাঠিটা ধরেছে। ও দাড়ি, কি করেছিস তুই? আমার ভক্তির অঙ্গে আঘাত দিয়েছিস। ও দাড়ি, তোরা জানিস না ওই ভক্তের অঙ্গ আর আমার অঙ্গ যে এক অঙ্গ। ভক্তের অঙ্গে আঘাত দিলে যে সেই আঘাত আমার অঙ্গে এসে পৌঁছিয়ে যায়, আর তুই সেই অঙ্গে আঘাত দিয়েছিস। দাঁড়িয়ে বুঝতে পারলে ভগবান কৃষ্ণ গিয়ে সুধামাকে বক্ষে চড়িয়ে বুকে টেনে নিয়ে মিলন দেওয়ার আগে আরো কিছু কথা আছে। বাবা তুমি একটু যাও ভক্তের কাছে গিয়ে, আর একটা বাবা যাও একটু ভক্তের কাছে একটু ভিক্ষা করো। আপনাদের ভিক্ষার উপরে মন্দির চলে, যার যেমন সামর্থ্য আছে ভগবানের সেবা, নাম ভগবানের সেবা তো আমরাই করি ভগবানকে উপলক্ষ, তবে যার যেমন সামর্থ্য আছে ভগবানের সেবার নিমিত্তে দান করবে। বাবা একটু যাও, একটু ভক্তরা কি দেয় নিয়ে আসো। যাও বাবা, তুমি আমার ছেলের জন্য একটু ভিক্ষা করো, যাও। জয় নিতাই গৌর হরিব। আজকে কথা চলবে আর ওদিকে দক্ষিণা দেবে। এই যে এই বাবাকে বলছি তোমার গায়ে তো উত্তরই আছে, তুমি একটু ঢুকে যাও মায়েদের মধ্যে, মায়েরা একজন একটু ছেলের জন্য ভিক্ষা করুন তো, যাও মা একটু ভিক্ষা করুন। যার যেমন সামর্থ্য আছে সে তেমন দেবে, আর কথা চলবে নাকি। রাধে রাধে, কথা চালিয়ে যাচ্ছে। কৃষ্ণ সুদামাকে বক্ষে জড়িয়ে ধরলেন। সখা ও সখা চল। রাজপ্রাসাদের উপরে রাজ সিংহাসনে দিয়ে কৃষ্ণ নিজে সুদামাকে রাজ সিংহাসনে বসালেন। যখনই বসিয়েছি না, ভগবান কৃষ্ণ রুক্মিণীকে ডাকছে, রুক্মিণী
শান্তির একটা থালা, শান্তির ভিঙারে করে জল নিয়ে আসো। তাড়াতাড়ি নিয়ে আসো। জানো আমার বাল্যবেলার বন্ধু, আমার সুদামা, আমি ভেবেছিলাম সুদামা বোধহয় আমাকে ভুলে গেছে, কিন্তু আমার বন্ধু যে আমাকে ভোলেনি, আমার খোঁজে আজ দ্বারকায় ছুটে এসেছে। এই এই তপ্ত বালুর মধ্য দিয়ে হেঁটে হেঁটে আসতে চরণ দুখানা যে কত কঠোরতা হয়েছে, কত আঘাত পেয়েছে। তুমি একটিবার দাও, আমি শীতল বাড়ি দ্বারা আমি আমার বধূ আর চরণ দুখানা একটু ধুইয়ে দেব। এই সনাতনী জাতি ভালো করে জানতে হবে, ভগবান হয়ে তার ভক্তের চরণ ধোয়াতে যাচ্ছে। ভগবান হয়ে ভক্তের চরণ ধোয়ানো, এটা কি কোথাও পৃথিবীতে আর পাবে? কোথাও পাবে? অগ্নিরুক্মিণী দেবী সামনের ভিকারে শীতল বাড়ি নিয়ে গেল, স্বর্ণের থালির উপরে সুধামার চরণ রাখিল। রুক্মিণী বাড়ি ঢালে সুধামার চরণে, ভগবান নিজ হাতে সেই চরণ প্রক্ষালন করে। নিজে হাতে চরণ প্রক্ষালন করিয়া ভগবান চরণ মুছাইয়া দিল। ওই পুষ্প অর্ঘ দিয়ে তাহার পূজা যে করিল। সনাতন ধর্মে ভগবান নিজে ভক্তের পূজা করে, তা আমাদেরও নিয়ম কি জানেন? ভগবানের পূজার আগে ভক্তের পূজা করে নাকি বাবা? কার পুজো করা? আগামী দিন কি অধিবাস হবে না? অধিবাসে কার আগে ভগবানের পূজা হবে না, আগে ভক্তের পূজা হবে? কার পূজা? মহন্তগণকে এনে চরণ ধৌত করতে হবে, মালা চন্দন দিয়ে তাকে ভূষিত করতে হবে, বস্ত্র দান করতে হবে, তারপরে তাকে বরণ করে তারপরে অধিবাস কীর্তন করতে হবে। বলো না গো রাধে রাধে। এই যে বাবারা রাগ করবেন না, আজকে ছোট্ট একটা কথা বলি। কমিটির বাবারা, অন্যান্য কমিটির, যেমন আমার মহাদেব বাবা আসছে, ভাগবত দিতে হলে দুটো জিনিস করবে। রাগ করবেন না, বলবো না বলবো না, বলা যাবে না? যাবে না? এত টাকা যায়। যেমন আমার কথা বলবেন, ঘরে যা বস্ত্র আছে আমাকে পুড়িয়ে ফেলা যাবে, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু কর্তব্য কর্ম ব্যাস বরণ। বস্ত্র ভারী কিছু নয়, একটা বস্ত্র, একটা গীতা, একটা ফল, একটা পৈতা, যৎকিঞ্চিৎ দক্ষিণা দ্বারা একটা থালায়, এটা ভাগবতের দক্ষিণা দিতে হয়। ভাগবত বরণ প্রত্যেকটা কীর্তনে দিতে হয় এত টাকা। আর একটা কি, অধিবাস কীর্তনের দিন মহন্ত খোল মঙ্গল করতে হয়, খোলের পূজা আছে, মৃদঙ্গের পূজা দিতে হয় এবং মালা চন্দন দিয়ে ভূষিত করতে হয়। একটা গামছা, একটা ধুতি এই দিয়ে মৃদঙ্গকে পূজা করতে হয় এবং যিনি মহন্ত স্বরূপে আসবে তার চরণ ধোয়াতে হবে, তাকে মালা চন্দন দিয়ে পূজা করে তারপরে ভগবানের অধিবাস কীর্তন করা একান্ত বাধ্যতামূলক। আমরা কিন্তু এগুলো করি না। আর বিশেষ করে বড় লোক বাড়ির কীর্তন হলে মহন্তের সম্মানই নাই, ওরা টাকা দেই মহন্ত কিনে ফেলে। তবুও আপনাদের বলছি, আপনারা চেষ্টা করবেন, কারণ নিজের স্বধর্মটাকে বলবৎ রাখতে হলে একটু চেষ্টা না করলে, প্রতিপালন না করলে হবে না। তবে শুনুন, যেখানে আলোচনা আরো করতাম, কিন্তু এই সময় পরিপ্রেক্ষিতে যে বর্তমান রাষ্ট্রীয় পরিবেশ, এখন অনেক কথা বলা যাবে না। পায়ে হাত দেবে না বাবা, জয় শ্রী রাধে, পায়ে হাত দেবে না।
পরিপ্রেক্ষিতে অনেক কথা জানা থাকলেও বলা যাবে না। এটা কমিটিরও নির্দেশ আছে, আমারও নির্দেশ আছে, এটা বলবো না। যদি আবার কোনো দিন শুভ সময়, শুভ দিন, প্রতিটা মানব জাতির প্রাণে শান্তি আসে, সেদিন হয়তো আবার আপনাদের সাথে দেখা হলে কথা বলবো, নাকি? রাধে রাধে। সেদিন যত প্রশ্ন আসবে সমস্ত প্রশ্ন উত্তর দেব, কিন্তু আজকে সব প্রশ্ন উত্তর দিতে পারছি না। তবে শুনুন, আগে বাবা বললেন একাদশীর দিনে কি খাওয়া যাবে। যদি ভুলবশত একাদশীর আগের দিন কেউ আমিষ গ্রহণ করে, তারপরেও একাদশী ব্রত করিতে হবে। একাদশীর দিনে নির্জলা, মানে কোনো জল গ্রহণ করবো না, তাহলে উত্তম। যদি তা না পারেন ফল জল গ্রহণ করবে, তাতে যদি না পারেন সবজি সিদ্ধ করে গ্রহণ করতে পারেন, কিংবা কাউন সেবা করতে পারেন, কিন্তু রুটি, ডাল, পায়েস ইত্যাদি গ্রহণ করতে পারবেন না। বিস্কুট, চা, এগুলো, চুন, পান, এগুলো খাবেন না। গাছ সাবু চলে, কিন্তু ময়দার সাবু চলে না। হ্যাঁ, গাছ সাবু আছে, ওটাও আবার কেমিক্যাল আছে, দু প্রকার আছে, কেমিক্যালও আছে, কিন্তু গাছ সাবুটা চলবে, এমনি নর্মাল সাবু চলবে না। তাতেও যদি না পারেন কলার কাঁদিয়েটা কিনে গলায় ঝুলেবেন, হাঁটবেন আর খাবেন, তবু একাদশী করে। বুঝেন নাই? রাধে রাধে। তবু একাদশী বাধ্যতামূলক করতে হবে। এইবার শরণ ধোয়াইয়ে পার্থ অর্ঘ্য দিয়ে পূজা যে করিল, আমার ভগবান কৃষ্ণ শুধু আমাকে জিজ্ঞাসা করিল, ও বন্ধু, আমার একটা কথা নেবে? এতদিন পরে এসেছো, আমাকে কি এনে দিবে? আসতে প্রসাদ তো আছে, সমস্ত ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ না পেয়ে কেউ যাবে না, লীলাটা বিশ্রাম না দেওয়া অব্দি উঠবেন না। আর যদি মনে করেন যে এখানে এসে কেউ কিছু দান করবেন, তাও দান করতে পারেন, অসুবিধা নেই। তারপরে বলছি, গান একটা হবে, তারপরে যাবেন। তবে এই গ্রামে মনে হয় যুবক ছেলে খুব কম, তাই না? খুব কম। ওই 22-23 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা হয় না, তাহলে সেগুলো তো কয়েকটা দেখতাম। সেইগুলো দূরে কোথায় যাই মোবাইল চাপতেছে, তার তো কোনো খবর নাই। ভাগবতটাও তোমাদের গ্রামে আর যুবক ছেলে দূরে যাই মোবাইল চাপো, এইটা ভালো না, স্বভাব পরিবর্তন করতে হবে। রাগ করছেন? ধর্ম কার প্রয়োজন? এই চুল পাকা গুলোর জন্য ধর্মের প্রয়োজন না। ওরা পরের নারী ধর্ষণ করবে না, পরের ঘরে ঢুকবে না, পরের অন্য কিছু চুরি করবে না। তোমরা যুব সমাজ, এটাকে জাগ্রত করতে হলে ধর্মের প্রয়োজন। ধর্ম হচ্ছে কি? অনুশাসন, বিবেকে যা থাকার আসন। যে ধর্ম বিবেকে থাকলে পরে মানুষই অন্য কোনো মানুষের ক্ষতি করে না, এইটার জন্য ধর্ম প্রয়োজন। এজন্য যুব সমাজের জন্য ধর্ম প্রয়োজন, এই বুড়ো কয়টার জন্য না। ভাগবতীয় কথা কাদের জন্য? যুবকের জন্য। আর হরি নাম হচ্ছে বৃদ্ধদের জন্য, শুধু নাম করবে, বলো না গো রাধে রাধে। কি বয়স্ক বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি? বলুন, কথাটা মিথ্যা। তাহলে যুব সমাজ যদি না জাগেন, আজকে মায়েদের বলছি এবং বাবাদের বলছি, কৃপা করে আপনাদের চরণে হাত থেকে বলছি, এই গ্রামে ভাববেন না এই চারুচরণ মণ্ডলের বাড়িতে তার পুত্রদয় এবং তাদের জ্ঞাতিবর্গ দ্বারাই যে নামযজ্ঞ হচ্ছে, এতে তারাই ধন্য হবে, তাদেরই পূর্ণ হবে, তা নয়। আপনাদের গ্রামেরও পূর্বজন্মের স্বীকৃতি আছে, না হলে এই গ্রামে নামযজ্ঞ হতো না। তা আপনার সহযোগিতা করতে হবে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেমন ভাবে পারেন নামযজ্ঞে ধর্মের দিকে এগিয়ে আসতে হবে। মায়েদের সবজি বানাতে হবে, ভক্ত সেবা করাতে হবে, ভক্তদের যত্ন করতে হবে। আপনার নাম শোনার জন্য না, এই গ্রামের লোকের নাম শোনার জন্য না। এই গ্রামের লোক এই কয়েকদিন শুধু ভক্ত কোথা থেকে আসলে তাদের সেবা যত্ন করতে হবে। আপনি নাম শুনবেন অন্য গ্রামে, আর এই গ্রামে বসে আপনাদের ভক্ত সেবা। এই গ্রামে যদি আপনার ভক্ত সেবা না দেন, বাইরের একজন ভক্ত কি বদনাম করবে, অমুক গ্রামে গিয়েছিলাম, তাহলে বদনামটা কিন্তু এই বাড়ির হবে না, এই বংশের হবে না, আপনাদের গ্রামের হবে। তাই না বাবা? কি মা? তাই তো? আপনারা কি করবেন? যার যতটুকু যেমন অ্যাবিলিটি আছে, শ্রম দিয়ে ভক্ত সেবা করতে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাটা? এই কথাটা বলার প্রয়োজন আছে কিনা?
হরিকথা দিয়ে জগৎকে পরিবর্তন করতে হবে। তাই আজকে দেখুন, যখনই সুধামাকে বলছি, সুধামা তুমি এতদিন পরে এসেছো বন্ধু, আমার জন্য কি এনেছো? সুধামা মনে মনে চিন্তা করছে, এই লাড়ু কি করে দেব? না না, আমি কিচ্ছু আনি। ভগবান তো কিছু না জানে, ভক্তের অন্তর জানে না। ভগবান বলছে, সুধামা লুকালে কাজ হবে না, তুমি খালি হাতে আসতেই পারো না, আস না, আমার কি এনেছো, আমাকে কি দেবে তো? আমার না খুব ছোটবেলায় লাড়ুর কথা মনে করেছি, কত লাড্ডু খেয়েছি। সুধামা ভাবছে যে আমার যে লাড্ডু আছে আমি জানি তুমি জেনেছো, কিন্তু এ কি তোমাকে দেওয়া যায়? যখন লুকিয়ে রাখতে গিয়েছি, ভগবান হাত দিয়ে কেড়ে নিয়েছে। এই দেখ, তুই কি লুকাচ্ছিস? বের করে দেখে ত্রিপিটকের লাড়ু। বলছি, তুই এত ভালো জিনিস এনেছিস জানিস, আমি রাজা হয়েছি বটে, কেউ আর আমাকে এমন ভালো করে সুস্বাদু জিনিসটা আমাকে কেউ খেতে দেয় না। সুদামানে ভক্তের দেওয়া ধন, ভক্তের উচ্ছিষ্ট আমি কারি কারি খাই, অভক্তের দ্রব্য পানে ফিরা নাহি চাই। ভক্তের দ্রব্য আমি কারি কারি খাই। 2 মিনিটের মধ্যে একটা প্রশ্নের উত্তর। সনাতন ধর্মে এখানে লেখায়ও ভুল করছে, বেশি বয়স্ক লোক না, পোলাপান লেখছে তো, লেখছে গুরুকে মা বলা হয় কেন? গুরু তো দুধ দুধ হয়েছে, খাওয়া মাংস খায় না কেন? বাবা, সনাতন ধর্মে যারা দুধ দান করে তাদের মাতা বলে আখ্যায়িত করা হয়। তাই গোমাতাকে আমরা, মানুষ মৃত্যুর পরে মা মারা গেলে গরুর দুধ খেয়ে আমাদের জীবন ধারণ করতে হয়। এক ধর্মে এক দেশে যেটা বুলি আর এক দেশে কালি, এক ধর্মে খায় আর এক ধর্মে খায় না। কি বাবা? এক ধর্মে একটা খায় আর এক ধর্মে আর একটা খায় না, মানুষই তো খায়। আবার আমার সনাতন ধর্মে মাছ মাংস খাওয়াই নিষেধ। আবার যারা মুসলমান হয়ে, কুমিল্লা রবিশ খাম্মাকারের ভক্ত যারা মুসলমান হয়ে, তারাও মাছ মাংস খায় না। খায় বলুন? আপনাদের কাছে কুমিল্লাপুর তারা কিন্তু গোমাংস খায় না। ওই জিজ্ঞে শরীফে অনেকে পীরের বাড়ি খায় না। এখন এইটা কোনো প্রশ্ন না, তোমার ভালো লাগে তুমি খাও, আমার ধর্মে ওটা নিষেধ, আমরা খাই না। তবে যুক্তি আমরা মা বলি, এজন্য খাই না। তোমার যুক্তি খাড়া করবে, তাহলে সারগর কি তোমার বাবা? হ্যাঁ বাবা, আমার না বাবা, তোমারও বাবা। কেন? দুধ দিলে তাকে যেমন মা বলি, যে পরিশ্রম করে খাওয়ায়, সে তো বাবার মতো। বাবার মতো না। আজকে কয় বছর ধরে পাওয়ার টিলার পাইছো যে হাল চাষ করায়? এই ট্রাক্টর কবে থেকে হয়েছে? কয়দিন ধরে? আগে যারা মুরব্বী আছেন কি দিয়ে হাল চাষ করছেন? গরু দিয়া, শাল গরু না, তা শাল বলদ দিয়ে হাল চাষ করতো না। তাই ওই সামনে 2টা বলদ থাকতো, আর একটা বলদ পিছনে, যেটা নাঙল ধরত। ওই সামনে 2টারও যা যা আছে, পিছনেরটারও তাই তাই আছে। আর বলে না সত্যি না? এই 3টাই পরিশ্রম করে তোমার মতো গাধারে মানুষ করছে। ওই 2 গরু আর তোমার বাবা নিজে গরু হইয়া, সার হইয়া, এই 3 সারে এক হইয়া ফসল ফলাইয়া যে ধান তুলছে, ওইটা খাই নাইছে নাইছে খাইছো তুমি। তাইলে ওই সার গরু কি বাবার মতো না? তোমার বাবাও পরিশ্রম করছে, সার গরু পরিশ্রম করছে। এজন্য সনাতন ধর্মে যারা কিছু দেয়, তাদের প্রতিদানে তাদের আঘাত দেয় না, তাদের ভালোবাসা দেয়। এই জন্য আমার সনাতন ধর্মে গোমাতার মাংসও খায় না, সার গরুও খায় না বাবা। এই জন্য দ্বন্দ্ব বাধাইয়ে কোনো লাভ নাই। জয় নিতাই, জয় গৌর হরি বল। যাকে প্রশ্নটা না দিলে ওর এই দেখতে দিচ্ছি, ওর মনে এবার কষ্ট থাকতো, এই জন্য কষ্টটা লাঘব করে দিলাম। যাক, আজকে যখন ভগবান কৃষ্ণ লাডু কেড়ে নিল, হাসিতে হাসিতে লাডু বদনেতে দিল রাধে। সুধান কৃষ্ণ তখন বুকে জড়াইয়া দিল, ভক্ত ভগবানের মিলন হয়ে গেল।
হরি কথা এইখানেতে হবে, অপূর্ব গোস্বামী হরি কথা প্রকাশ করবে। সকালে সকালে সকলে মিলিয়া হরি কথাতে আসা কিন্তু চাই, এমন হরি কথায় আবার পাইবা না পাই। আজকের মতো এইখানেতে হরি কথা বিশ্রাম রহিল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বল। যাদের অক্লান্ত পরিশ্রমে আজ হরি কথা হয়, এই সাধুচরণ বাবাজি যেখানেতে রয়, তাকে যেন দয়া করে আমার কৃষ্ণ দয়াময়। আর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ হরি কথা হয়, তাদের দুর্বুদ্ধি নাশ হয়ে যেন কৃষ্ণ প্রেমের উদয় হয়। এই প্রার্থনা মাঝি আমি শ্রীকৃষ্ণের উপায়। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের ওই পায়ে। এই যে এক যুবক বাবা 500 টাকা করে গেল দান, অন্তিমেতে পার করিও কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান। এই নৃত্য হবে, আগে চলে যায় কেন? গান হবে আর নৃত্য হবে, আগে তোর মানে কেন? এই যে মহাদেব বাবা 500 টাকা, আর এক বাবা 500 টাকা, এই যে আমার সেই মুসলমান বাবাও 100 টাকা, এই যে এক মা 500 টাকা। এই যে আরো এক বাবা 100 টাকা করে গেল দান, অন্তিমতে পার করিল গৌর ভগবান। এই যে আরো এক বাবা 100 টাকা, আর এক বাবা 100 টাকা করে গেল দান, কৃষ্ণ প্রেমে সিদ্ধ কর গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান।